সাদিয়া ব্লগ, আর এটা কিন্তু আমার থার্ড ব্লগ। আর আপনারা আগের ব্লগে হয়তো দেখতে পাচ্ছিলেন যে আমরা কিছুই কেনাকাটা করি নাই, কিন্তু আমরা জাফলং থেকে কী কী কেনাকাটা করছিলাম সব কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো এই যে আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্য। তো চলেন দেখি কী কী কেনাকাটা করি। তো এই যে আমার ফ্রেন্ড এখান থেকে একটা হাত পাখা আর একটা ব্যাগ নিল, আর আমি কিন্তু এখান থেকে কিছু নিয়ে যাই। আর তারা ওইদিকে আরও কিছু কেনাকাটা করছিল, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাফলংয়ের এত সুন্দর ভিউটা এনজয় করছিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। আর আশেপাশে পরিবেশটা দেখেন কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, সত্যি অনেক সুন্দর ছিল। তো এই যে আমরা এখানকার আরেকটা সুন্দর দোকানে চলে আসলাম। আর এইখানে যেদিকে যাইতেছি সেদিকে শুধু দেখি বাচ্চাদের জিনিস আর বাচ্চাদের জিনিস, মানে এখান থেকে কী যে নিব আমি ভেবেই পাইতেছিলাম না। তো এই যে আমাদের কেনাকাটা শেষ, আর এই যে আমরা কেনাকাটা শেষ করে বাসে উঠে পড়লাম। আর আমরা ওইখান থেকে কী কিনলাম আপনাদের সাথে একদমই শেয়ার করতে পারলাম না, কারণ ওইখানে আমাদের প্রচুর পরিমাণ লেট হয়ে গেছিলো। তাই একটু তাড়াহুড়া করে সব কিছু কিনে আমরা আবার বাসে উঠে পড়লাম। তো এখন কিন্তু আমরা যাচ্ছি সিলেট আগুন পাহাড় দেখতে। আর এটা সিলেটের কোন জায়গায় পড়ছে আমি সঠিক জানি না, কিন্তু এটা সিলেটের মধ্যে পড়ছিল। আর আগুন পাহাড় বলতে কি আমার মনে হয় যে পাহাড়ের উপর আগুন জ্বলে, সেটাই আমি সঠিক জানি না, কিন্তু দেখা যাক পাহাড়টা কেমন। তো চলেন যাওয়া যাক, আর আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, প্লিজ সবাই ফুল ভিডিওটা দেখবেন। তো এই যে আমরা নেমে পড়লাম বাস থেকে, এখন যাচ্ছি আমরা আগুন পাহাড় দেখতে। আর ওই যে দেখা যাচ্ছে আগুন পাহাড়টা, আর আসলে এটা দূর থেকে কিন্তু একটা স্বাভাবিক পাহাড়ের মতনই লাগতেছিল, কিন্তু এটার নাম যে আগুন পাহাড় কেন সেটা হয়তো আমরা কাছে গিয়ে দেখতে পারবো। তো চলেন যাওয়া যাক। তো ফাইনালি আমরা চলে আসলাম পাহাড়ের কাছে, আর আপনারা দেখতে পারতেছেন ওই যে পাহাড়টা। আর এইখানে কিন্তু আশেপাশে অনেক মানুষ ছিল। তো এটাকে আগুন পাহাড় কেন বলা হয়, এখানে পাহাড়ের মাঝখানে ছোট ছোট গর্ত করা, ওই গর্তের মাঝখানে আগুন জ্বলতেছিল, তাই নাকি এটাকে আগুন পাহাড় বলা হয়। তো নিচে আমরা তেমন কিছু দেখতে পেলাম না, তাই ভাবলাম যে উপরে ওঠা যাক। তাই আমি আর আমার ফ্রেন্ড এই যে উপরের দিকে উঠতেছিলাম। তো চলেন দেখি উপরে কি আছে। আর এখানে একটু বৃষ্টি হয়েছিল, তার কারণে এই জায়গাটা প্রচুর পরিমাণ পিছলা হয়ে আছে, তাই একটু ভয় লাগতেছিল ওইখান থেকে পড়লে একেবারে অবস্থা খারাপ। তো চলেন যাওয়া যাক উপরে, আর দেখি উপরে কি আছে, আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো চলেন যাই। তো ফাইনালি গাইস এই যে আমরা চলে আসলাম একদম উপরে, আর এখানে উঠতে গিয়ে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে। আর এই যে আপনাদেরকে দেখাইতেছি এখন আশেপাশের ভিউটা কেমন। তো চলেন দেখাই আপনাদেরকে। তো দেখেন এই যে আশেপাশের ভিউটা কত সুন্দর ছিল। তো এই যে দেখেন এখানকার ভিউটা কেমন। আর এইখানে নিচে কিন্তু কিছু বাড়ি ছিল, আর আমি ভাবতেছিলাম যে এখানে মানুষ কীভাবে বসবাস করে। আর এইখানটা পুরোটা শুধু জঙ্গলে ঘেরা ছিল। তো চলেন আপনাদেরকে ওই পাশের ভিউটা দেখাচ্ছি, আর ওই পাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এখানে হাঁটতে হাঁটতে আমি দেখতে পেলাম যে একটা ছোট্ট গর্তের মাঝখানে আগুন জ্বলতেছিল। আর এখানকার মেন রিজনটি হচ্ছে যে ছোট ছোট গর্তের মাঝখানে আগুন জ্বলে, এটা কি বলা হয় আগুন পাহাড়। তো এখানে কিছু লোক একটা ছোট গর্তের মাঝখানে আগুন জ্বালানো ট্রাই করতেছিল। আর এটা দেখে আমার মনে হলো যে এটাকে আগুন পাহাড় না দিয়ে হয়তো গ্যাসের পাহাড় দিলে বেশি ভালো হতো, কারণ এখানে গ্যাসের ম্যাচ দিয়ে যেইখানে আগুন জ্বালানো যেতেছে সেইখানে জ্বলে যেতেছে। তো চলেন এইসব কথাবার্তা বাদ দিয়ে আপনাদেরকে এখন ওই পাশের ভিউটা দেখাই। আর এই যে দেখতে পারতেছেন কত সুন্দর এই পাশের ভিউটা। আমরা কিন্তু এই যে একদম নিচ থেকে উপরে আসছি। তো আমাদের ঘোরাঘুরি শেষ, আর এটাই কিন্তু আমাদের সিলেট টু লাস্ট ব্লগ ছিল। আর এই যে এত সুন্দর জায়গাটাকে সত্যি অনেক মিস করব। দেখেন কত সুন্দর পাহাড়, আর ওয়েদারটা তো জাস্ট ওয়াও ছিল। আর ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। তো দেখতে দেখতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।